সকলকে জয় যিশু। আসুন আমরা একটি ঈশ্বরের নতুন বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় আমি তোমাকে ডাকিয়েছি, যেটি নেওয়া হয়েছে গীত সংহিতা 141 গীত 1 পদ। হে সদা প্রভু, আমি তোমাকে ডাকিয়েছি, আমার পক্ষে তোরা করো। আমি তোমাকে ডাকিলে আমার রবে কর্ণপাত করো। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজা দাউদ বলছে, হে ঈশ্বর ও প্রভু, আমি তোমাকে ডাকিয়াছি, আমি যখনই তোমাকে ডেকেছি তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে আবার ডাকছি, তুমি আমাকে সাহায্য করতে দেরি করো না। আমি ডাকলে আমার রব তুমি শোনো। আর ঠিক তদ্রূপ যখন আমরা প্রভুকে ডাকি যে প্রভু তুমি আমার রব শোনো, তখন তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন। যখনই আমরা পাহাড়ের উপত্যকায় আছি, যখন উপত্যকাতে পড়ে যাচ্ছি, যখন আমরা জলে আছি, ডুবে যাচ্ছি, যখন আমরা সমস্যায় আছি, হারিয়ে যাচ্ছি, যখনই আমরা বলি প্রভু আমি তোমাকে ডাকছি, তখনই প্রভু আমাদের ডাকে সাড়া দেন। যখনই আমরা বলি ও প্রভু তুমি আমাকে সাহায্য করো, তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেন। কারণ প্রভু জানেন আমি তাকে ডাকছি। প্রভু চান আপনি তাকে যেন সব সময় ডাকুন। আপনি যখন মাঠে আছেন তখনও প্রভুকে ডাকুন, যখন আপনি সুখে আছেন তখনও প্রভুকে ডাকুন, যখন আপনি দুঃখে আছেন তখনও প্রভুকে ডাকুন, যখন আপনি আনন্দে আছেন তখনও প্রভুকে ডাকুন। প্রভু চান যেন আপনি সর্বদাই প্রভুকে ডাকুন। ঈশ্বর চান আপনি যেন তাকে সব সময় স্মরণ করুন। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে সর্বদাই থাকতে চায়, কিন্তু আমরা এই মানুষ সব সময় ঈশ্বরকে পাশে রাখতে চাই না। তার কারণ আমাদের সঙ্গে সঙ্গে যদি ঈশ্বর সব সময় থাকে, আমরা মিথ্যে কথা বলতে পারবো না। আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর যদি সব সময় থাকে, আমরা কারোর নামে সমালোচনা করতে পারবো না। ঈশ্বর যদি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকে, আমরা চুরি করতে পারবো না। ঈশ্বর যদি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকে, আমরা কারোর বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে পারবো না। আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর যদি থাকে, আমরা কারো অর্থ আত্মসাৎ করতে পারবো না। ঈশ্বর যদি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকে, আমরা ভুল পথে পরিচালিত হতে পারবো না। তাই আমরা আমাদের স্বার্থে ঈশ্বরকে সব সময় ডাকি না। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দেখার জন্য আমরা ঈশ্বরকে সব সময় আমাদের সঙ্গে নিয়ে চলার কথা ভাবতে পারি না। কারণ আমরা জানি যদি ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকে, আমরা আমাদের ব্যক্তিগত ভুল কাজগুলো করতে পারবো না। কিন্তু খ্রিস্টপ্রিয় বন্ধু, আপনি ঈশ্বরকে ডাকুন আর না ডাকুন, ঈশ্বরকে অনুসরণ করুন বা না করুন, আপনি ঈশ্বরকে না ডাকলেও ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে সর্বদাই আছেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার ছায়া, আমি তোমার দক্ষিণ পার্শ্বে। কারণ ঈশ্বরকে মানুষের থেকে পৃথক করা যায় না। আপনি ভাবছেন আমি ঈশ্বরের অগোচরে যে সমস্ত কাজগুলো করছি, কারোর নামে নিন্দা করছি, ঈশ্বরের অগোচরে আমি কারোর বাগান থেকে কিছু চুরি করে নিলাম। আপনি হয়তো ভাবছেন কারোর ঈশ্বরের অগোচরে আমি কারোর মুরগি ধরে খেয়ে নিলাম। আপনি হয়তো ভাবছেন ঈশ্বরের অগোচরে আমি কারো সম্পত্তি ক্ষতি করে দিলাম। কিন্তু খ্রিস্টপ্রিয় বন্ধু, আপনি মনে রাখবেন ঈশ্বরের কাছে কোনো কিছু লুকায়িত নয়। তাই ঈশ্বর বাক্য বলছে, যারা হে প্রভু করে তারা প্রত্যেকেই যে স্বর্গে যাবে এমন নয়, কিন্তু যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গে যাবে। কারণ প্রভু যিশু আমাদেরকে, আমাদের অন্তরকে পরীক্ষা করেন। তিনি আমাদেরকে সব সময় তার হাতের নিচে রেখেছেন, তার ছায়ার নিচে রেখেছেন। তিনি সর্বদাই আমাদের তিনি লক্ষ্য করছেন। রাজা দাউদ যখন সমস্যায় পড়েছে, কষ্টে পড়েছে, যখনই তিনি ঈশ্বরকে ডেকেছেন, ঈশ্বর তাকে সাড়া দিয়েছে।
ঈশ্বরকে তিনি সবসময় বলেছেন, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি। যখনই মেষ চড়াতে গিয়ে সেই মেষের খাদে, সেই মেষের পালে যখন সিংহ এসে আক্রমণ করেছে, তখনও বলেছে, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি। যখন রাজা দাউদের জীবনে সংকটময় সময়, তাকে হত্যা করার জন্য শাউল যখন ঘুরে বেড়াচ্ছে সেই বল্লম নিয়ে, তখনও বলছে, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি। যখন গলিয়াত বীর তার সামনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তখনও বলছে, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি। যখন রাজা দাউদ রাজা হয়েছেন, তখনও বলছেন, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি। তার প্রত্যক্ষ প্রমাণ পাই, রাজা দাউদ যখন রাজা হলেন, তখন তিনি নাচতে নাচতে তার গায়ের সর্বস্ব কাপড় খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে, কোনো স্মরণে ছিল না। কারণ তিনি উন্মাদের মতন ঈশ্বরকে আরাধনা করছিলেন, উন্মাদের মতন ঈশ্বরের বাক্যকে তিনি হৃদয়ে স্থান দিয়েছিলেন। ঈশ্বরের প্রশংসা করতে করতে তার গায়ের একটা কাপড় ছিল না, তার সেটি কোনো ধ্যান ছিল না। আজকে আপনি আমি কি রাজা দাউদের মতন আনন্দ করতে করতে আমরা কি মশগুল হয়ে যাচ্ছি? আজকে আপনি আমি রাজা দাউদের মতন কি হৃদয়ে স্থান দিচ্ছি ঈশ্বরকে? আজকে রাজা দাউদের মতন আপনি আমি কি ঈশ্বরের নামে প্রশংসা করতে করতে এই জগৎ সংসারের কথা ভুলে থাকতে পারি? নাকি আমরা ঈশ্বরের প্রশংসা করতে করতেও আমাদের ব্যক্তিগত স্বার্থের কথা ভাবি, আমাদের ব্যক্তিগত চিন্তা করি কোথায় আমার প্রফিট আছে? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ আমাকে হে প্রভু বলে সকলেই যে স্বর্গে যাবে এমন নয়, কিন্তু যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই যাবে। তার মানে ঈশ্বর আপনাকে আমাকে সব সময় লক্ষ্য করছেন। আপনি কি ঈশ্বরের ইচ্ছা পালন করছেন? আপনি কি ঈশ্বরের দেখানো পথে চলছেন? নাকি আপনি ঈশ্বরের নাম নিয়ে আপনি জগৎ সংসারে ঈশ্বর বিশ্বাসী মানুষদের ঠকাচ্ছেন, জগতের মানুষদের ঠকাচ্ছেন? আমরা অনেক সময় কি করি? আমরা ঈশ্বরের নাম নিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খল সৃষ্টি করি, নিজের ব্যক্তিগত স্বার্থে মানুষকে ভুল পথে পরিচালিত করি। তাই প্রভু যীশু বলছেন, সাবধান হও, যদি এই সমস্ত কার্য করে থাকো আর করো না। আমরা অনেক সময় বলি, আমি তো প্রভুর সন্তান, আমি তো ঈশ্বরের সন্তান, কিন্তু ঈশ্বরের বাক্যের মূল বিষয় ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারি না। ঈশ্বর বলছেন, যদি তুমি ক্ষমা না করো আমিও তোমাকে ক্ষমা করব না। কিন্তু আমরা এই জায়গাটায় আমরা চাই ক্ষমা পেতে, কিন্তু চাই না ক্ষমা করতে। কিন্তু প্রভু যীশু বলছেন, তুমি যদি ক্ষমা না করো তোমাকেও ক্ষমা করা হবে না। আপনি প্রভুকে বলুন, ও প্রভু আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে ক্ষমা করতে শেখাও। আপনি প্রভুকে বলুন, ও প্রভু আমি তোমাকে ডাকছি, আমার অভাবের দিনে তুমি আমার হাত বাড়িয়ে দাও। আপনি প্রভুকে বলুন, ও প্রভু আমি তোমাকে ডাকছি, আমার কষ্ট দুঃখ ব্যথা দূর করে দাও। আপনি প্রভুকে বলুন, ও প্রভু আমি তোমাকে ডাকছি, তুমি আমার জীবনে সুখের সময় নিয়ে আসো। তা আপনি একবার প্রভুকে বলুন, ও প্রভু আমি তোমাকে ডাকছি, তুমি আমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা বেদনা দূর করে দাও। তখনই প্রভু বলবেন, আমি তোমার সপক্ষ, কে তোমার বিপক্ষে আছে আমি দেখব তোমাকে কে ক্ষতি করতে পারে, আমি তোমার সপক্ষ লইয়াছি। আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষাকর্তা, আমি তোমার উদ্ধারকর্তা। কিন্তু আমরা প্রভুকে এইভাবে ডাকি না যে প্রভু তুমি আমার পক্ষে হয়ে দাঁড়াও, তুমি আমার সাহায্য করো, আমি তোমাকে ডেকেছি, তুমি আমার কথা শোনো। রাজা দাউদ বলছেন, আমি তোমাকে ডাকিয়াছি। আজকে আপনি কি প্রভুকে বলছেন, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার সমস্ত যন্ত্রণা দূর করে দাও। ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার সঠিক পথে পরিচালিত করো। ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে সমস্ত কষ্ট দুঃখ বিশৃঙ্খলা দূর করে দাও। ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, আমার সন্তানদের মন পরিবর্তন করো। ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, আমার স্বামীর মন পরিবর্তন করো। আপনি কি একবার বলছেন, ও প্রভু আমি ডাকিয়াছি, তুই আমার স্ত্রীর মন পরিবর্তন করো?
আমরা প্রভুকে না ডেকে, প্রভুর ভার না দিয়ে আমরা নিজেরা দুশ্চিন্তায় ভুগি, আমরা নিজেরা নিজেদের মতন চিন্তা করি, আমরা আমাদের সন্তানদের পরিবর্তন করব, আমরা আমাদের স্বামীদের পরিবর্তন করব, আমরা আমাদের স্ত্রীদের পরিবর্তন করব। কিন্তু আমরা যদি প্রভুকে বলি, ও প্রভু আমি তোমাকে ডাকিয়াছি, তুমি সমস্ত পরিবর্তনের ভার নাও। কারণ প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন ধর্ম পরিবর্তন করতে নয়, মানুষের হৃদয় পরিবর্তন করতে। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন।